উপস্থিত আছেন, আরো উপস্থিত আছেন লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, আরো উপস্থিত আছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি ঢাকার শফিউল আলম প্রধানের উত্তরসূরি রাশেদ প্রধান, আরো উপস্থিত আছেন জ্যেষ্ঠ রাষ্ট্র বিভিন্ন নেতৃবৃন্দ ও সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী অবস্থানে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন বিভিন্ন ভাবে ভারতীয় আগ্রাসন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা দেখতে পেয়েছি খাদ্য নিয়ে ষড়যন্ত্র করতেছে, তেল নিয়ে ষড়যন্ত্র করতেছে এবং আমাদের দেশের ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, এই বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিগত 17 বছর ভারতীয় আগ্রাসনের স্বৈরাচার শেখ হাসিনার দোসর এবং সহযোগী ছিল ভারত। বাংলাদেশে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের ন্যায় বিচার কেড়ে নিয়েছিল, মানুষের শান্তি মতো ভোট কেড়ে নিয়েছিল শেখ হাসিনা সরকার। যখন আমার হাজারো হাজারো ছাত্র জনতা জীবন দিয়ে আবার 2024-এ 5ই আগস্টে আমরা ইতিমধ্যে যেটা দেখতে পেয়েছি, এই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা বলে ভারতের বিভিন্ন মিডিয়াতে প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। শুধু তাই নয়, আমরা ভারতকে শেয়ার করে দিতে চাই বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে আছে এবং হিন্দু বৌদ্ধ মুসলিম সকল ধর্মের লোক এখানে শান্তিতে বসবাস করবে। কোন প্যাসিজদেরকে আর বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, ডক্টর ইউনূস বিগত যেই 36 পরবর্তী সরকার প্রধান ইতিমধ্যে সকলের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা যা করণীয় দরকার ওনারা করতেছেন। আমরা কি দেখলাম, বর্তমান বিভিন্ন আওয়ামী লীগ ফ্যাসিস্টরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিশে বিভিন্ন ষড়যন্ত্রের সাথে লিপ্ত হচ্ছে। আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগের দালালি যারা করবে, ফ্যাসিস্টদের যারা সহযোগিতা করবে, তারা এই রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতে পারবে না। শুধু তাই নয়, আমার এই ছাত্র আবু সাইদ মুক্ত, এদের রক্তের বিনিময়ে এই দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতা আমাদেরকে নষ্ট হতে দেওয়া যাবে না। আমরা ইতিমধ্যে বিভিন্ন সংগঠন থেকে বলেছি, বাংলাদেশে এখন যেটা প্রয়োজন সেটা হলো জাতীয় সরকার। আমরা ডক্টর ইউনূসকে বলবো, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সকল দলের সাথে আপনি ইতিমধ্যে আলোচনা করেছেন। আমরা মনে করি এই সংকটকালীন মুহূর্তে অবশ্যই একটা জাতীয় ঐক্যমতের সরকার প্রয়োজন এবং জাতীয় ঐক্যমতের সরকার হওয়ার পরে আপনারা সুন্দর করে যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন সকল সংস্কার কমপ্লিট করে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা দরকার। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন, এই দেশের সংখ্যালঘুদের নাম বলে, সংখ্যালঘুদের কথা বলে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ভাবে ভারত মিথ্যাচার করতেছে এবং মিডিয়া এবং আইসকনের মতো আপনার মিডিয়া হামলা করতেছে। এই সমস্ত মিথ্যাচারের আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। আমরা অবিলম্বে ভারতকে বলবো, আপনারা আপনাদের সরকার চাল দেন, আমরা আমাদের দেশ নিয়ে আপনাদের মাথা কামাতে হবে না। ভারত যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে মনে করবেন পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আপনার 7টি রাজ্য কিন্তু ভাগ হইতে আর সময় লাগবে না। অতএব সাবধান, আমার বাংলাদেশকে নিয়ে মাথা ঘামানোর চেষ্টা করবেন না। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন ভাবে হয়রানি করতেছে, বিভিন্ন ভাবে আপনার আগ্রাসনের সৃষ্টি করার চেষ্টা করতেছে। আমরা ভারতীয়দেরকে পরিষ্কার ভাষা বলতে চাই,
আপনারা বাংলাদেশে আরএসএস এবং জঙ্গি সংগঠন তৈরি করেছিলেন। আমরা এই জঙ্গি সংগঠনকে মাথা চাড়া করে দিতে দাঁড়াতে দিব না ইনশাআল্লাহ। আমরা ইসকনকে পরিষ্কার ভাষায় এই বাংলা 90% মুসলমানের রাষ্ট্র, এখানে খ্রিস্টান থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে। আমরা অতীতে বলেছি ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা সকলের। আপনারা ওই ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা অতীতে যা করেছেন সেখান থেকে বলে যান আমরা ধর্ম যার যার, নিরাপত্তা দিবে রাষ্ট্র, এটা আমার অঙ্গীকারবদ্ধ। আমরা প্রত্যেকে আমাদের দেশের নাগরিক, এদেরকে খাদ্য নিরাপত্তার ব্যবস্থা অন্তর্বর্তী সরকার করবে। যারা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা আছেন, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছি খাদ্য সংকট লাগানোর জন্য বিভিন্ন জেলায় তেল সংকট করতেছেন। অতএব এই সমস্ত সংকট থেকে সরে আসার জন্য ব্যাংকগুলোকে অবিলম্বে তাদের যারা এলসি করতে চায় তাদেরকে এলসি করার ব্যবস্থা করতে হবে। তেল এবং চাল, আমাদের দেশে এই মুহূর্তে কোনো খাদ্য সংকট নাই। যারা এই সংকট করার চেষ্টা করবে তাদের কঠিন বিচারের আওতায় আনতে হবে। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো অবিলম্বে সকল দুর্নীতিবাজদেরকে, যেই সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা ঘুষের সাথে জড়িত, এদেশের জনগণের মৌলিক অধিকার দিতে ব্যর্থ, ওই সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীকে অবিলম্বে চাকরি থেকে অবসর করার জন্য ব্যবস্থা গ্রহণ করেন। আর আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো আপনারা যত দ্রুত সম্ভব রাস্তায় আইন শৃঙ্খলা প্রয়োগ করার ব্যবস্থা করুন, এবং কোন প্যাসেঞ্জ যেন সরকারি অফিস আদালতে যেন জোর করে বসে না থাকতে পারে। যে সমস্ত শেখ হাসিনার দোষরা ছিল তাদেরকে সাবধান হয়ে যেতে বলবো। আপনারা যদি দেশকে ভালোবেসে থাকেন, দেশের প্রতি আপনাদের মায়া থাকে, তাহলে আপনারা দেশের জনগণের সেবায় নিয়োজিত হন। যেহেতু আপনারা দেশের ট্যাক্সের টাকায়, আপনারা জনগণের ট্যাক্সের টাকায় বেতন ভোগ করেন, অতএব জনগণের সেবার বাইরে অন্য কিছু চিন্তা করলে আপনি আপনার গতিতে থাকতে পারবেন না। আমি সরকার প্রধানকে বলবো আপনি যত দ্রুত সম্ভব সকল রাজনৈতিক মতামতের ভিত্তিতে অতি দ্রুত আপনি একটা জাতীয় সরকারের রূপরেখা তৈরি করুন, এবং যত সংকটকালীন মুহূর্তে অবশ্যই জরুরি ভিত্তিতে একটা জাতীয় সরকারের রূপরেখা প্রয়োজন আমি মনে করি।